5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে একে একে বিপদে পড়তে শুরু করে তার পরিবারের সদস্য থেকে দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে হয় যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টারের পদ থেকে, কারণ তার বিরুদ্ধে শেখ হাসিনার নানা আর্থিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ ওঠে। তবে এবার টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি কি বার্তা দিলেন তাই জানবো প্রতিবেদনে। যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক বিতর্ক ঘিরে এই বৈঠকের অনুরোধ জানিয়েছেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ৮ জুন জানায়, ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে তাকে একটি চিঠি পাঠিয়েছেন লেবার পার্টির প্রভাবশালী এই এমপি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই বৈঠকটি ঢাকা থেকে ছড়িয়ে পড়া ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে। ডক্টর ইউনূসের ৯ জুন যুক্তরাষ্ট্রে ৪ দিনের সফরে যাওয়ার কথা রয়েছে। তার পূর্বে লন্ডনে অবস্থানকালে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে পারে বলে আশা করছেন টিউলিপ। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। চিঠিতে টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন। তিনি আরো বলেন, লন্ডনে আপনার সফরকালীন যদি সাক্ষাৎ সম্ভব হয় তাহলে এটি শুধু ব্যক্তিগত ব্যাখ্যার সুযোগই নয়, বরং আমার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত যেসব প্রশ্ন আন্তর্জাতিক মহলে ঘুরছে সেগুলো জবাব দিতে আমার পক্ষে সহায়ক হবে। টিউলিপ তার অবস্থান স্পষ্ট করতে গিয়ে জানান, তিনি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক। গত ১ দশকেরও বেশি সময় ধরে হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মতে বাংলাদেশ নিয়ে আবেগ থাকলেও সেখানে তার কোনো জন্মসূত্র, বাসস্থান বা ব্যবসায়িক স্বার্থ নেই। চিঠিতে আরো অভিযোগ করেন, তার আইনজীবীরা বাংলাদেশ থেকে চালু হওয়া দুর্নীতির তদন্ত নিয়ে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাননি। এমনকি সংস্থাটি লন্ডনের বাইরে একটি অচেনা ঠিকানায় নথিপত্র পাঠিয়ে চলেছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, এই পুরো তদন্ত পরিচালনার প্রতিটি ধাপই পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে, অথচ তার আইনজীবী দলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। এই অবস্থায় টিউলিপ সিদ্দিক মনে করেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ শুধুমাত্র তার ব্যক্তিগত সম্মান নয়, বরং তার সাংসদ হিসেবে দায়িত্ব পালনের পথেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এ ধরনের অস্থিরতা ও সন্দেহ তার দেশের প্রতি দায়িত্ববোধ ও ব্রিটিশ সংসদের প্রতি দায়বদ্ধতাকে ক্ষতিগ্রস্ত করছে। প্রসঙ্গত, চলতি বছরের 14ই জানুয়ারি টিউলিপ সিদ্দিক লেবার পার্টির মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। সে সময় গার্ডিয়ান প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সঙ্গে তার আর্থিক সম্পর্ক নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠছিল। যদিও গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেন্স টিউলিপকে নির্দোষ ঘোষণা করেন, তবুও বিতর্ককে নতুন সরকারের জন্য বিব্রতকর উল্লেখ করে নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। পারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।